2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য সরকারকে কড়া আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য। বৃহস্পতিবার শিলিগুড়িতে বিজেপির উত্তরবঙ্গ মারবাড়ি ভবনে মণ্ডল সভাপতি কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে তিনি দাবি করেন, রাজ্যে আইনের শাসন নেই। বিজেপি গণতান্ত্রিক উপায়ে এই সরকারকে বিসর্জন দেবে। তিনি জানান, রাজ্যের মানুষ ক্রমে বিরক্ত এবং কেন্দ্র সরকারের উন্নয়নমূলক কাজ ঘরে ঘরে পৌঁছে দিতে ব্লক থেকে ব্লকে বিজেপি কর্মীরা সংগঠিতভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। কর্মশালায় একাধিক সাংগঠনিক বার্তা দেওয়া হয় এবং আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত বলে দাবি করেন বিজেপি রাজ্য সভাপতি। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা নেই, আইনের শাসন নেই, সংবিধানের শপথ নেওয়া একজন মুখ্যমন্ত্রী তিনি প্রকাশ্যে সেনাকে আক্রমণ। অতীতে তার বিভিন্ন বক্তব্য পাকিস্তানের সংবাদপত্রের প্রথম পাতায় উঠে এসেছে, দুদিন ধরে টিভিতে শো চলেছে মুখ্যমন্ত্রীর বক্তব্য। যেভাবে নজিরবিহীনভাবে সেনাকে আক্রমণ করলে তাদের সারা ভারতবর্ষের মানুষের সামনে আজকে পশ্চিমবঙ্গ অপমানিত হয়েছে। আমরা হাস্যাস্পদ হয়ে গেছি দেশবাসীর সামনে। এটা উনি সেনাকে অপমান করেন, সেনার বিরুদ্ধে কঠোর কথা বলে ভারতবর্ষের ভিতটাকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করেছে। এই ধরনের সরকার এক মিনিট ক্ষমতায় থাকা উচিত নয়। সংবিধানী সেনা যারা কনস্টিটিউশনের কাস্টোডিয়ান আছে তাদের বিষয়, কিন্তু আমরা গণতান্ত্রিক উপায়ের মধ্যে দিয়ে পুরোপুরি উপরে একই সাথে দেবরা মিছিল করতে চেয়েছিল, সেখানে দেবরা 3 তারিখ মিছিল করতে চেয়েছিল। যৌন বিরোধী, কৃষক বিরোধী, শ্রমিক বিরোধী, সংবিধান বিরোধী, সেনা বিরোধী সরকার। এই সরকারটাই তো হচ্ছে জেহাদি রোহিঙ্গাদের সরকার, এই সরকারটাই অনুপ্রবেশকারীদের সরকার, একটা হিন্দু বিরোধী, উদ্বাস্তু বিরোধী সরকার। এই সরকার ক্ষুদ্র ব্যবসায়ী বিরোধী সরকার, আলু চাষী বিরোধী সরকার, প্রকৃতি বিরোধী সরকার। এই উত্তরবঙ্গের সমস্ত জঙ্গলের কাঠ কেটে দিয়েছে, বোল্ডার তুলে, বালি তুলে নদীর গতিপথ বদলে দিয়েছে। এটা তো একটা অমানবিক সরকার। এর থেকে প্রতিহিংসা পরায়ণ, অসংবেদনশীল সরকার ভারতবর্ষে কোনোদিন